তরুণ ক্রিকেটাররা পদে পদে স্মরণ করে সাকিবকে। এমন উদাহরণ আছে জাতীয় দলের ভেতরে। সাকিবদের যুগ শেষ, তরুণদের কাঁধে ভর করে ঠিক পথে এগোচ্ছে কি বাংলাদেশ? সাকিবের মতে একটু সময় লাগবে, তবে ভালো করবে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে লাল সবুজের জার্সিতে দেখা যায় না সাকিবকে। বাংলাদেশ ক্রিকেট দলের দরজাও বন্ধ হয়ে গেছে অনেক দিন ধরে। এখন কেমন আছেন সাকিব? দলের ব্যর্থতাই বা কি অনুভূতি সাকিবের? অবশ্য সাকিব বিশ্বাস করেন দলের নতুন ছেলেরাই ভরসা, একদিন ওরাই সাফল্য এনে দেবে। এই ব্যর্থতাই হতাশ নয়। তিনি যদি এখন দলে খেলতেন তাতেও দৃশ্যপট কিছুই পরিবর্তন হতো না বলে মন্তব্য করেছেন ডিভিসি গণমাধ্যমে। সম্প্রতি ফোন আলাপে বলেছেন যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব, না ভাই, এগুলা সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। আমার কাছে এমন মনে হয় না। এখন যারা আছে তারা আগের থেকে আরও ভালো প্লেয়ার, একটু সময় লাগবে, সবাই ভালো করবে আশা করি। বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে সাকিব বলেছেন, না, দূর থেকে এত কিছু বোঝা যায় না। আমি এত কিছু দেখিও না সোশ্যাল মিডিয়াতে। আগে বাংলাদেশে দেখতাম, এখন কোনো নিউজও দেখি না। স্বাভাবিকভাবে আমার কোনো আইডিয়া নেই। অনেকের সাথে কথা হয়, কথা হবে না কেন, খুবই সামান্য যদিও এটা। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জাতীয় দলের 3 ফরম্যাটেই ছিলেন নিয়মিত মুখ। সবশেষ ভারত সফরে টি-20 দল থেকে অবসর নেওয়ার পর নিজের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন ঘরের মাঠে। নানা কারণে তার হয়ে ওঠেনি। পরে কিংবা এখন হবে সেই সম্ভাবনাও খুবই কম। সরকার পতনের পর আর দেশে ফেরা হয়নি সাকিবের, রয়েছেন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে। সাকিবের জন্য ক্রিকেট ক্যারিয়ারে এখন শেষ ভরসা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট লিগগুলো, যেখানে বিশ্বসেরা অলরাউন্ডার আলো ছড়িয়ে আরও কিছুদিন রয়ে যেতে পারেন। সমর্থকেরাও এক বুক আশা নিয়ে বসে আছে। এবারে সাকিবকে দেখা যাবে গ্লোবাল সুপার লিগে, দুবাই ক্যাপিটালসের জার্সিতে। সব পেরিয়ে সাকিবকে দেখার অপেক্ষা আবারও সত্যি হতে যাচ্ছে সমর্থকদের। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।